শীতের ফুল করতে গিয়ে যেগুলি সবথেকে সহজে এবং চোখ বন্ধ করে করা যায় সেগুলি হলো বাল্ব বা কন্দ জাতীয় ফুল। গরমের সময় যেমন অ্যামারেলিস লিলি সহ বিভিন্ন লিলি ফোটে, তেমনি বর্ষার সময় রজনীগন্ধা, রেন লিলি, আবার শীতের সময় টিউলিপ, হায়াসিন্থ, এশিয়াটিক লিলি, গ্ল্যাডিওলাস, ড্যাফোডিল প্রভৃতি। বাল্ব বা কন্দ থেকে এইসব ফুল হয় বলে চারা মারা যাওয়া সহ অন্যান্য ঝুটঝামেলা বিশেষ থাকে না। আজকের ভিডিওতে আলোচনা করব গ্ল্যাডিওলাস ফুল নিয়ে। গাছ লাগানো থেকে ফুল ফোটা পর্যন্ত A to Z পরিচর্যা নিয়ে আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি মন দিয়ে দেখুন। শীত মানে লেপ কম্বলের উষ্ণতা, শীত মানে কমলা লেবু, শীত মানে নলেন গুড়, পিঠে পুলি খাওয়া, শীত মানে কুঝিকঝিক রেলে চড়ে বেড়াতে যাওয়া। শুধু কি তাই? শীত মানে রঙিন বাগান, শীত মানে লাল নীল হলুদের মেলা, নেশা লাগানো আর নেশা ধরানোর বেলা। নমস্কার বন্ধুরা, রাজ গার্ডেন্সে আপনাদেরকে স্বাগত। গ্ল্যাডিওলাসের সৌন্দর্য অসাধারণ। বাগানের সমস্ত ফুলকে ছাড়িয়ে মাথা উঁচু করে থাকে। এই ফুলের বাল্ব একটু চ্যাপ্টা, খাঁজ কাটা হয়। শীতের আমেজ পড়লেই চোখ ফুটতে শুরু করে। এই অবস্থায় বিভিন্ন গাছের দোকানে 15 থেকে 20 টাকা পিস হিসেবে কিনতে পাওয়া যায়। কিনে আনার পর বাল্ব সরাসরি মাটিতে বসিয়ে দিলে অনেক সময় জল বেশি হয়ে পচে যায়, কিংবা চারা হতে অনেকটা সময় পার হয়ে যায়। তাই প্রথমে শিকড় তৈরি করে নেওয়াটা ভীষণ জরুরি। মোটামুটিভাবে 8 থেকে 10 দিন মোটা দানার বালিতে বাল্বগুলিকে বসিয়ে রাখতে হবে। মাঝে মাঝে জল দিয়ে ভিজিয়ে বালির বেডটিকে রেখে দিতে হবে ছায়াতে। কয়েকদিনের মধ্যেই সুন্দর শিকড় তৈরি হয়ে যাবে, সেই সঙ্গে বেরোবে নতুন পাতা। শিকড় তৈরি করে নিলে গাছ দ্রুত বড় হয়ে যায়। যেভাবেই মাটি তৈরি করুন না কেন, এই ফুল দিব্যি হয়ে যায়। তবে মাটিটা হালকা করে নিলে সব থেকে ভালো হয়। আমি এখানে সয়েললেস মিডিয়া ব্যবহার করেছি। মিডিয়া হিসেবে সমপরিমাণ ভার্মিকম্পোস্ট, কোকোপিট নিয়েছি। তার সঙ্গে হাড়ের গুঁড়ো, নিমখোল, সিং চাঁচা 100 গ্রাম করে মিশিয়েছি। এসএসপি অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট 10 গ্রাম এবং 5 গ্রাম করে পটাশিয়াম সালফেট এবং মাইক্রোনিউট্রিন নিয়েছি। মাটি ব্যবহার করলে সমপরিমাণ মাটি, কোকোপিট এবং কম্পোস্ট নেবেন এবং তার মধ্যে সামান্য বালি মিশিয়ে নেবেন। বাকি উপকরণগুলো একই রকম থাকবে। এবার এই বাল্বগুলি মাটিতে বসাতে হবে। বাল্বের ফুলের জন্য বেশি গভীর পাত্র নেওয়ার একেবারেই দরকার নেই, কারণ এর শিকড় ফাইব্রাস রুটের মতো হয়, মাটির বেশি গভীরে যায় না। কিছু কিছু বাল্ব কোনো রকম টব বা মাটি ছাড়াই করা যায় এরকমভাবে। আমি এখানে ফলের ক্রেট নিয়েছি। এর মধ্যে 7 থেকে 10টি বাল্ব ভালোভাবে বসানো যাবে, আর 10 ইঞ্চি মাটির টবে বসানো যাবে 4-5টি বাল্ব। প্লাস্টিকের কন্টেনারও নিতে পারেন, কিন্তু তার জন্য ড্রেনেজ সিস্টেমটা ভালো করে তৈরি করে নিতে হবে। অনেক সময় একটা বাল্ব থেকে 2-3টে চারা বেরোয় এবং প্রতিটি গাছেই সুন্দর ফুল পাওয়া যায়। প্রথমে এই ক্রেটে 1 ইঞ্চি মতো শুকনো পাতার স্তর দিয়ে দিচ্ছি, যাতে নিচ দিয়ে মাটি ধুয়ে বেরিয়ে না যায়। এইভাবে পলিথিন দিয়ে ভেতর থেকে সাইডগুলো ঢেকে দিচ্ছি। এবার এর মধ্যে 3 ভাগ মাটি দিয়ে বাল্বগুলো বসিয়ে দিচ্ছি। বাল্বগুলি বসানো হয়ে গেলে 2 ইঞ্চি মাটি দিয়ে ঢেকে দিতে হবে, যাতে জল দেওয়ার সময় কোনোভাবেই বাল্বগুলি মাটির ওপর জেগে না ওঠে। এবার জল দিয়ে ভালোভাবে বেড ভিজিয়ে দিতে হবে। এখানে আমি 4টে বাল্ব বসিয়ে দেখালাম, পরে আরও কয়েকটা বাল্ব যোগ করেছিলাম। যেহেতু শীতের সময় রোদের তাপ কম, তাই মাটি একদম শুকনো না হলে একেবারেই জল দেওয়া যাবে না। অন্যদিকে আলো যেখানে সব থেকে বেশি পড়ে সেইখানে এই গাছ রাখতে হবে। মাটি যেভাবে তৈরি দেখিয়েছি সেভাবে তৈরি করলে আর কোনো বাড়তি খাবার দেওয়ার দরকার হবে না।
তবে গাছের গ্রোয়িং স্টেজে একবার যদি তরল সার দেওয়া যায় তাহলে ফুলের সংখ্যা যেমন বাড়বে তেমনি রঙিন হয়ে উঠবে গোটা বাগান। সেক্ষেত্রে গাছ বসানোর 20 থেকে 22 দিন পর সর্ষের খোল ভেজানো জল দিতে হবে 2-3 বার 10 দিন অন্তর। এরপর যখন কুঁড়ি দেখা দেবে খোল জল দেওয়া বন্ধ রেখে ব্যালেন্সড এনপিকে যেমন 19-19-19 বা 20-20-20 1 চা চামচ এবং হাফ চা চামচ ম্যাগনেসিয়াম সালফেট 1 লিটার জলে মিশিয়ে গাছের গোড়ায় দিতে হবে 10 দিন অন্তর। গাছে ফুল শেষ না হওয়া পর্যন্ত এই একটি সারি দিয়ে যেতে হবে। গ্ল্যাডিওলাস নিয়ে আরও কয়েকটি কথা জেনে নিন। একটি স্টিকে 15 থেকে 20টা ফুল পাওয়া যায়, তবে একেবারে শেষ 20টি যখন ফোটে ততক্ষণে প্রথমে ফোটা ফুলগুলি শুকোতে শুরু করে। এই ফুল বিভিন্ন রঙের হয়, যেমন লাল, হলুদ, সাদা, গোলাপি এবং বিভিন্ন মিক্সড কালার। দোকানে বাল্ব কেনার সময় অবশ্যই কালারগুলো জেনে নিতে হবে যাতে একই রকম কালার না হয়ে যায়। সাধারণত নভেম্বরের শুরুতে বাল্ব বসালে জানুয়ারি মাসের প্রথম দিকেই গাছে ফুল এসে যায়, আর গাছ বসাতে দেরি হলে ফুল ফুটতে না ফুটতে গরম পড়ে যায়, তখন ফুল ভালো করে ফোটে না কিংবা রোদের তাপে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তাই বাল্ব বসানোর কাজটি এখনই সেরে ফেলুন। গাছ শুকিয়ে যাওয়ার পর গোড়া থেকে বাল্ব তুলে ভালো করে শোধন করে ছায়াতে শুকনো করে নিতে হবে। ওই বাল্ব থেকে পরের বছর ফের ফুল পাওয়া যাবে। তবে বারবার এইভাবে বাল্ব ব্যবহার করা যাবে না, তাতে ফুলের মান খারাপ হয়ে যায়। গ্ল্যাডিওলাসের বাল্ব কিনতে চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন। গত বছর আমি বেশ কিছু বাল্ব অনলাইনে কিনেছিলাম, খুব ভালো রেজাল্ট পেয়েছি। আপনারাও সেখান থেকে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। শীতের এরকম নতুন নতুন ফুলের ভিডিও আমার চ্যানেলে আরও কয়েকটি আপলোড করব। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই করে নিন, যাতে নতুন ভিডিও পোস্ট করলেই নোটিফিকেশন পেয়ে যান। নমস্কার।